যাচ্ছি যমুনা এক্সপ্রেসওয়ে। ইউ পুরো ভর্তি জল আর এদিকে কাশবনে ভর্তি। যে উপর দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাচ্ছে, আমরা এটাতেই যাব। সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে, তারপরে এটাতে উঠবো। রাপ্তি রিভার পুরো ওভারফ্লো করে গেছে পুরো। আর কি শিলিগুড়ি আর মাত্র 130 কিলোমিটার। রাস্তাটা দেখো কি লাগছে। ওহো, বাগডোগরার 2 কিলোমিটার পৌঁছে গেছি শেষমেশ। 1500 কিলোমিটার ইন দ্য ওডো। শেষমেশ আই হ্যাভ রিচড মাই। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ স্যাপ। আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ। আমি জার্নি শুরু করছি ফ্রম নয়ডা টু শিলিগুড়ি, মাই হোম টাউন। এখন 20 সেপ্টেম্বর, বাজে হচ্ছে রাত 2:30। আমার বাইক আমি সেট আপ করে নিয়েছি। এই যে আমার হন্ডা সিভি 350 বাইক আমি সেট আপ করে নিয়েছি। এখন আমি জাস্ট গিয়ার আপ হয়ে হেলমেট পরে জাস্ট বেরোবো। সো আগে কি হবে জার্নিতে ভিডিও দেখতে পারবে। থ্যাংক ইউ। হ্যালো সবাই, শুরু করলাম আমার এখন ওখানকার লংগেস্ট বাইক রাইড টু শিলিগুড়ি ফ্রম নয়ডা। এখন বাজে রাত 3:20, শনিবার। সোলো যাচ্ছি আমি। নয়ডার বিখ্যাত পারথেলা ব্রিজ, এই জায়গাটা হচ্ছে পারথেলা চক। এখান থেকে আমাকে নিতে হবে রাইট। নয়ডা ক্রস করতেই মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসে উঠতে গিয়ে। এখান থেকে রাইট নিয়ে সোজা চলে যাব, সোজা গিয়ে উঠবো নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। ওইখান থেকে আর একটু গেলেই যমুনা এক্সপ্রেসওয়ে স্টার্ট। তারপর তো এক্সপ্রেসওয়ে চলবে। উঠে পড়েছি গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে, নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। এটা ফার্স্ট এক্সপ্রেসওয়ে আমার আজকের জার্নিতে। আজকে আমার টার্গেট হচ্ছে মুজফ্ফরপুর, সেটা প্রায় 1100 কিলোমিটার। বাট আমি জানি না কতটা পৌঁছাতে পারবো, তো কোনো তাড়াহুড়া নেই বা কোনো টার্গেট ওরকম করে টাইম ফিক্স নেই। দেখি কতটা যেতে যাচ্ছি। যমুনা এক্সপ্রেসওয়ে, ইউ যমুনা এক্সপ্রেসওয়ে উঠে যাচ্ছি। এখান থেকে আগ্রা হচ্ছে 180 কিলোমিটার নন স্টপ এক্সপ্রেসওয়ে। অ্যান্ড প্রথমে এক্সপ্রেসওয়েতে, এখন প্রথমেই টোল আছে কিনা জানি না। এই এক্সপ্রেসওয়েতে বাইকেরও টোল লাগবে, এক্সপ্রেসওয়েতে লাগে বাইকের টোল। এই যে অন্ধকার রাস্তা শুরু। যমুনা एक्सप्रेसवे पर आपका स्वागत है। ये फर्स्ट टाइम यमुना एक्सप्रेसवे इन माय लाइफ, टू मच एक्साइटेड। বাদিকে ভূত ইন্টারন্যাশনাল সার্কিট, বাদিকে ভূত ইন্টারন্যাশনাল সার্কিট। এই যে আমার লুমেবল লাইট যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এক্সপ্রেসওয়ের প্রথম টোল প্লাজা এটা হচ্ছে জেওয়ার টোল প্লাজা। জেওয়ার টোল প্লাজা। এইখানেই আমাকে টাকা দিতে হবে, পুরোটাই মনে এখানেই দিতে হবে আগ্রারটা অবধি। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই এক্সপ্রেসওয়েতে শুধু ক্যাশ নেয়, কোনো ইউপিআই নট অ্যালাউড। বাইক লেন, ইয়েস দিস ইজ দ্য বাইক লেন। आगरा तक, आगरा लखनऊ एक्सप्रेसवे भी इधर से मतलब ये कंटिन्यू हो जाएगा ना, ये वाला रोड। 245 टोल काट लो।
এখানে এখন আগ্রা অবধি আর কোনো টোল নেই, কিন্তু এই স্লিপটা বারবার দেখাতে হবে। স্লিপটা হারিয়ে গেলে 100 টাকা না 200 টাকা ফাইন আছে। ঠিক আছে, খুব ভালোই হলো, প্রথম টোল এখানে কেটে গেল। রাইডের ফার্স্ট 100 কিলোমিটার্স কমপ্লিট হয়ে গেল 1 ঘন্টা 20 মিনিটে। মোটামুটি ভালোই পেস মেনটেন করছি, 80-90-তে, 90-95-এ। মাইলেজ একদমই পাচ্ছি না বাইকে, কারণ একটু স্পিডও মেনটেন করছি বলে, বাট সেটা ঠিক আছে। দেখি নেক্সট টোল প্লাজাতে একটু দাঁড়াবো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর মাত্র 32 কিলোমিটার। এখন বাজে 5:34, 172 কিলোমিটার্স অলরেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে দিনও হচ্ছে, একটু পরে সানরাইজ হবে। আমি বুঝতে পারছি না সানটা কোন দিকে, বাস সানরাইজ হবে তো আর একটু ভিজিবিলিটি বাড়বে, আর একটু ক্লিয়ার হবে, তো বেটার হবে আর একটু। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠবো। 23 কিলোমিটার আর যমুনা এক্সপ্রেসওয়ে লাস্ট টোল প্লাজা ছিল, ক্রস হয়ে গেল। এদিকে ময়ূর ডাকছে, আস্তে আস্তে দিন হচ্ছে, অসাধারণ ফিলিং হচ্ছে। প্রায় 200 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি জার্নির। দেখি এগিয়ে যাই এখন রাস্তায়, দেখি নেক্সট কী কী হার্ডেলস আসে। ও আগ্রা টোল প্লাজাটা কি লাগছে, কি দারুণ করে সাজিয়েছে, আর লাইটিং দিয়ে দারুণ। কিন্তু এই টোল প্লাজাতে আমাদের বাইকের আর লাগবে না টোল, এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেছে, ইনার রিং রোড ঢুকে গেছি। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি ফুড কোর্ট, ও হো সুপার সুপার লাগছে, ওয়েলকাম। মানে আমার দেখা সব থেকে সুন্দর টোল প্লাজা এটা, এত সুন্দর টোল প্লাজা আমি দেখিনি। এই যে চলে এসেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, উঠবো বাঁ দিক দিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ও কি লাগছে, ভাবাই যাচ্ছে না যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠবো এখন। কত ভিডিওতে দেখেছি, ইউটিউবের কত রাইডাররা এসেছে এই রাস্তা দিয়ে, নিজের বাইক নিয়ে আসতে পারবো, ইচ্ছা তো খুবই ছিল, আজকে ভালো আসতে পেরে খুব ভালো লাগছে। এই যে সে বিখ্যাত আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের লাইট, এই যে স্ট্রিট লাইটগুলো যেগুলো থাকে, ও ও সুপার সুপার, ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। উঠে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, এই সেই বিখ্যাত লাইট, আহা সুপার ভিউ। দিনও হয়ে গেছে, বাঁ দিক দিয়ে একটু পরে সানরাইজ হবে। পৌঁছে গেছি রেস্ট এরিয়াতে, ফুড কোর্ট, এটা অনেক দেখেছি ভিডিওসে। দেখি এখন কি একটা মশলা ডোসা নিয়ে নিয়েছি আর একটা এনার্জি ড্রিঙ্ক, ভালো, বেশ ভালো। এটা 200, এটা 100, 300 রুপিস। ফুড কোর্টটা তো ভালোই, খুব সুন্দর। ফটাফট খেয়ে আবার জার্নি স্টার্ট করবো এখন। ও ওয়াও, পুরো কাশ ফুলে ভরা, ওয়াও 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 ওয়াও, কি ভিউ, লুক অ্যাট দিস ভিউ। পুরো কাশফুলে ভরা, পুরো কাশফুলের বন মনে হচ্ছে, মানে এরকম কাশফুলের ভিউ আমি কোনোদিন দেখিনি। এটা কোন নদী আমি ঠিক বলতে পারবো না, ম্যাপে দেখতে হবে, কিন্তু দারুণ, ও নাইস, পুরো কাশফুলে ভরা। অযোধ্যা দেখাচ্ছে আর 251 কিলোমিটার। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এন্ডে চলে এসেছি, এটাই মনে হয় লাস্ট টোল। এখানে আমাকে টাকা দিতে হবে, আগেরটাতে তো টাকা দেওয়া হয়নি। আমি আগে চলে টোলটা পার করে বলছি, টোলটা পার করে বলছি। বুঝতে পারছি না এটাতে আদৌ কি বাইকের টোল আছে কি নেই। আমার আগে প্ল্যান ছিল যে
আমি অযোধ্যা বস্তি হয়ে গোরখপুর যাব, কিন্তু ম্যাপে দেখলাম যেটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেটা আছে ওটা সোজা গোরখপুর যায়, মানে একটা রাস্তা বারাণসীর দিকে চলে যায়, আরেকটা যায় বাঁ দিক দিয়ে গোরখপুর মানে গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এবার গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা যদি আমি ধরে নিই তাহলে আমার অনেক টাইম বাঁচবে। এখন কতটা টোল লাগে কী লাগে সেটা আমার জানতে হবে। বাইকস অ্যালাউড এইটুকু আমি জানি, বাকিটা এখন গিয়ে দেখতে হবে। এখনও 9.4 কিলোমিটার যেতে হবে আমাকে লখনৌ মোহন হংসরাজ রোড, স্টে অন আগ্রা লখনৌ মোহন হংসরাজ দিয়ে আমাকে যেতে হবে। ভালোই ছিল এক্সপিরিয়েন্স আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের, বাট রোড কোয়ালিটি আরও অনেক বেটার হওয়া উচিত। এত টাকা নেওয়া হচ্ছে সেই হিসাবে অনেকটা প্যাচি রোড ছিল, কোনো জায়গায় খুব স্মুথ ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে এর থেকে অনেক বেটার ছিল। দেখি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা কেমন হয়। লখনৌকে ছেড়ে দিলাম আমরা যাচ্ছি মোহনের দিকে, বাঁ দিকে লখনৌ সিটি, আমরা যাবো মোহন। বাঁ দিক গিয়ে লাভ নেই, লখনৌতে এমনিও জ্যাম। অযোধ্যার রুটটা আমরা কাটিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন মোহন হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে গোরখপুর। দেখি কতটা টাইম লাগে আর কতটা টাইম বাঁচে। এখনও আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠিনি, এটা লখনৌর আউটার রিং রোড দিয়ে যাচ্ছি। দুই দিকে আম বাগান, দুই দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাচ্ছে। আমরা এটাতেই যাব, সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হবে, তারপরে এটাতে উঠব। সামনে একটা ইউটার্ন পাবো, সামনে ইউটার্ন নিয়ে এই জায়গাটার নাম হচ্ছে মোহন, 1 কিলোমিটার আর মোহন। তারপরে এখান থেকে গিয়ে ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে ইউটার্ন নিয়ে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। ঠিক আছে, চলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠি। এক্সপ্রেসওয়েটা খুবই সুন্দর, দুই দিকে একদম সবুজ ধান ক্ষেত, একদম সবুজ, দারুণ লাশ গ্রিন পুরো, আর মাঝখানে কাশফুল, সাদা কাশফুল। ওফ কি লাগছে! বাঁ দিকটাতে সুন্দর কাশফুল, কাশবন পুরো, অসাধারণ ভিউ, অসাধারণ। এই সবুজ দেখে তো পুরো প্রাণ জড়িয়ে যায়, অসাধারণ ভিউ। আর খুবই সুন্দর রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটাতে, দারুণ। 50 কিলোমিটার অলরেডি চলে এসেছি আমি এই রাস্তায়। পূর্বাঞ্চল এক্সপ্রেসের প্রথম টোল গেট চলে এসছে। এইখানে বাইকের টোল তো লাগবে এক্সপ্রেসওয়েতে, এই এক্সপ্রেসওয়ে তো লাগবে। কত লাগবে গোরখপুর অবধি সেটা জানতে হবে, দেখি কত লাগে। 190 টাকা লাগলো গোরখপুর অবধি, ঠিকই আছে। যদি 1-1.5 ঘন্টা বাঁচেও তাও 190 টাকা ঠিকই আছে। এই এক্সপ্রেসওয়েটাও এক্সপিরিয়েন্স করা হয়ে যাবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও এই টেম্পোরারি রানওয়েটা চলে আসলো, কিন্তু একটা কোয়েশ্চেন আছে আমার। টেম্পোরারি রানওয়ে তো ঠিক আছে, যদি কোনো সময় একটা প্লেন এমার্জেন্সি ল্যান্ডিং করতে চায়, মাঝখানের ব্যারিয়ার সরাতে তো প্লেনের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা সরাবে তারপরে ল্যান্ড করবে, ওরকম করে থোড়ি না হয়। এমার্জেন্সি ল্যান্ডিং যদি খুলতেই হয় তো এটা কিছুই থাকা উচিত না এখানে। জানি না এখানে কি টেকনিক আছে বা কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি জানি না। বাট এই প্যাচটা, এই স্ট্রেচটা বেশ ভালো লাগে। দুই দিকে কোনো গার্ড রেল নেই, মাঝখানে পুরো সিমেন্টেড রোড, আবার লাইন করা, মানে ডিভাইডার করা লাইন দেওয়া, ভালো লাগছে, বেশ সুন্দর। এখান থেকে বাদিক গোরখপুর নিয়ে নেবো, সোজা চলে গেলে আজমগড় চলে যাবে, আর গাজীপুর আমরা নিয়ে নেবো বাদিক আর 100 কিলোমিটার গোরখপুর। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, দারুণ। উপরেটাও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লিঙ্ক রোড, ওটাও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লিঙ্ক রোড, গোরখপুর লিঙ্ক। Every heartbeat echoes, feel like groove in my veins. From the cities to the hills, breaking all of these chains.
Tonight we own the stars, shining bright like a beam. With every step I take, I'm living out my dream. Let the rhythm guide me. Let the music unwind. Feel the pulse of the night. Let your spirit break free. Wrapped in the magic, it gets where we're meant to be. Underneath the moonlight. এদিকে সাদা। আহা, শেষ আজকের মতো আর এই ট্রিপের মতন এক্সপ্রেসওয়ে শেষ। এবার উঠছে NH 27। এটা সোজা চলে যায় শিলিগুড়ি, তো এটা ধরেই আমাদেরকে যেতে হবে। ইস্ট ওয়েস্ট হাইওয়ে, এটা ইন্ডিয়ার গুজরাট থেকে অরুণাচল প্রদেশ অব্দি। অরুণাচল না শিলচর সামথিং, আমি ঠিক বলতে পারবো না। এই উঠে গেলাম NH 27-এ। রাপ্তি রিভার পুরো ওভারফ্লো করে গেছে, পুরো জলে ডুবে আছে সব জায়গা। আগেরবার পুজোর সময় যখন আসছিলাম ট্রেনে, তখনও এরকমই অবস্থা ছিল। ওখান ট্রেন থেকে দেখা যাচ্ছিল রাপ্তি রিভার ওভারফ্লো, পুরো ঘর বাড়ি ডুবে শেষ অবস্থা। আর পেট্রোল ভরিয়ে নিই। এই পেট্রোলটা মনে হয় অনেকক্ষণ যাবে, কারণ NH অত স্পিড তোলা যাবে না, মাইলেজটা পাবো। फुल कर दीजिए। ये अभी भी यूपी में ही है? हम लोग अभी यूपी में ही है। हाँ, यूपी गोरखपुर है। अच्छा, फुल कर दो। हाँ, बिहार बॉर्डर कौन सा पड़ता है? कौन सा? गोपालगंज, सीवान। अच्छा, खुशीनगर कहाँ पड़ती है यूपी में? सामने, हाँ, सामने आगे देखिए, रेडी। ठीक है। देखना ओवरफ्लो ना कर जाए। 1:17 ही हो गया ना। আবহাওয়াটা দারুণ হয়ে গেছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে একদম, খুবই ভালো লাগছে। ঢোকার পরে রাস্তা পুরো শেষ। গ্রাম এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। হেটা বলে একটা জায়গা ছিল, হেটাটা পার করলাম, এখন গোপালগঞ্জ আসবে। এই লাইট না হলে সত্যি বিশাল অসুবিধা হতো। যদি আমি তোকে অফ করে দেখাই, দেখো লাইটই নেই। এটাতে পুরোপুরি থ্যাঙ্কস লুমেবোকেই যায়। 16-17 আওয়ার্সের মধ্যে 1000 কিলোমিটার ডান।
এক্সপ্রেসওয়ে ছিল খুব ভালো। NH-27 এখন অবধি ভালোই চলছে, কোনো অতটাও খারাপ রাস্তা না, ঠিকই আছে। আজকে আর বেশি চালাবো না, অল্প একটু বাকি 37 কিলোমিটার্স, তারপরে হল্ট নেব। 1000 kilometers done, feeling very nice, great. গুড মর্নিং সবাই, অল সেট ফর ডে 2। প্রথমেই শুভ মহালয়া, আজকে মহালয়া। আমরা এখন আমাদের সেকেন্ড ডে জার্নি শুরু করব ফ্রম মুজফ্ফরপুর টু শিলিগুড়ি, অ্যারাউন্ড 380 কিলোমিটার্স। লাগেজ সেট করে নিয়েছি, বাইকে। কেমন একটা ধোয়া পরিবেশ হয়ে আছে, কিন্তু গরম পুরো আছে। তো ওটাই আর কি চেষ্টা করছি যে তাড়াতাড়ি বেরিয়ে ঠিক টাইমে পৌঁছে যাওয়ার। কোন রাস্তাতে যাচ্ছি, কোন কোন জায়গা পড়বে, সেটা সব রাস্তায় বেরিয়ে বলছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে। ওয়েদারটা তো একদম ডেঞ্জারাস হয়ে আছে, পুরো ফগ হয়ে আছে, ফগ। কিছু সামনে কিছু ভিজিবিলিটি দেখা যাচ্ছে না, সামনে কোনো ভিজিবিলিটি নেই। তো ঠিকঠাক স্পিড মেনটেন করে যেতে হবে, খুব বেশি স্পিড মেনটেন করা যাবে না এই অবস্থায়। কিন্তু কোনো ওয়েদারে কোনো ঠান্ডা ভাব নেই, ওয়েদারটা গরম কিন্তু ফগ, আজও ওয়েদার হয়ে আছে। আমাদের ম্যাপ দেখাচ্ছে আমাদের লাগবে আর 8 ঘন্টা, 8 ঘন্টাও না, 7 hours 30 minutes, টোটাল 380 কিলোমিটার্স। এরপরে নেক্সট শহর যেটা পড়বে সেটা হচ্ছে দারভাঙ্গা, সেটাকে আমরা বাইপাস করে চলে যাব আরারিয়া। তারপর আরারিয়ার থেকে আমরা নেব বাহাদুরগঞ্জ টু ঠাকুরগঞ্জ হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। এই রুটটাই আমরা ফলো করব। তো কীরকম রোড কন্ডিশন আছে, কী আছে আমরা দেখি রাস্তায়। বাকি ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ মানে অতটা দেখাও যাচ্ছে না, সত্যি করে অল্পই দেখা যাচ্ছে, কিন্তু ভালো লাগছে। গ্রিন, লাশ গ্রিন হয়ে আছে, একটা হালকা মিস্ট হয়ে আছে, অন্যরকমই লাগছে। এটা যে কী নিয়ে যাচ্ছে ট্রাকে, এটা কোনো বুঝতে পারলাম না কী নিয়ে যাচ্ছে। এটা কোনো ফ্যাক্টরি বার্নার ঠার্নার নাকি হতে পারে, বাট বিশাল বড়। গঙ্গা ক্রস করে গেছি, নেক্সট বড় জায়গা পড়বে ফোরসেপগঞ্জ, তারপরে আরারিয়া। আরারিয়া থেকে আমরা লেফট নিয়ে নেব টুয়ার্ডস বাহাদুরগঞ্জ অ্যান্ড ঠাকুরগঞ্জ, ওই রাস্তাটা দিয়ে যাব। বোর্ডে শিলিগুড়ি দেখাচ্ছে 353, কিন্তু ওটা কিষানগঞ্জ দিয়ে দেখাচ্ছে, যেটা মেন NH-27টা যেটা কন্টিনিউ হবে। আর আমরা নিয়ে নেব আই থিঙ্ক 16A, NH-16A, চেক করতে হবে একবার আমাকে ম্যাপে। আবারও ঠিক আছে, রাস্তার কন্ডিশন ইজ প্যাচি, প্রচণ্ড প্যাচি রোড। কেয়ারফুলি রাইড করতে হচ্ছে, না হলে এই গর্তগুলো দূর থেকে বোঝা যায় না, এটা রিম ঠিম ব্যান্ড হয়ে যেতে পারে গাড়ির। ওই একটা কেয়ারফুলি করতে হচ্ছে। বাকি ঠিক আছে, ডিস্টেন্স মোটামুটি কভার হচ্ছে ঠিকঠাকই। আর বাকি 306 কিলোমিটার বাস। দেখি আগে রাস্তা যদি একটু ভালো পাওয়া যায়। অসাধারণ লাগছে, কি ভিউ, ডান দিকেও পুরো, বাঁ দিকেও পুরো একদম সাদা হয়ে আছে, সাদা, অসাধারণ ভিউ। আরারিয়া আর 100 কিলোমিটার, 95। তারপরে ওখান থেকে বাঁ দিক নিব বাহাদুরগঞ্জের জন্য। রাস্তাটাই হচ্ছে খুবই খারাপ, মুজফ্ফরপুর থেকে এখন অবধি যেটা আসলাম রাস্তাটা এত খারাপ মানে কিছু বলারই নেই। এই রাস্তায় আবার টোল নিচ্ছে, কি সাহস যে টোল নেয় এই রাস্তার জন্য কে জানে, একদমই খারাপ। কোশি রিভার এটা, বা অনেক জল, দারুণ লাগছে। এখন ফোরসেপগঞ্জ ক্রস করছি। ফোরসেপগঞ্জ এখান থেকে আরারিয়ার মোটে 31 কিলোমিটার্স। ফোরসেপগঞ্জ থেকে বাঁ দিকে সোজা চলে গেলে নেপাল, বিরাটনগর হয়ে নেপাল চলে যাওয়া যায়, বাঁ দিকে বর্ডার। বাট এখন তো নেপাল যাওয়া যাবে না, কারণ নেপালের বর্ডার বন্ধ। আমরা শিলিগুড়ি যাব। ওর সাথে দেখা হলো, মানে আমাকে বাইকে দাঁড় করালো একজন BSF-এর জওয়ান, RP সিং যাদব। এখানে আমাদের শিলিগুড়িতে মেস আছে, BSF-এর कैंप আছে, ওখানেই থাকে। गोरखपुर থেকে আসছে, বলছে 50 किलोमीटर से आपको चेस कर रहा हूँ, कहाँ से आ रहे हो, এইসব জিজ্ঞেস করলো। তো মেন ব্যাপারটা হচ্ছে
रोड ट्रिपे सब থেকে বেশি মজা এটাই যে অনেক লোকের সাথে দেখা হয়, অনেক বিভিন্ন রকমের। বলছে मैं 5-6 बार करके आया हूँ, 2011 में मैं लद्दाख में था, অনেক কিছু বললো, খুব ভালো হলো। একসাথে চা খেলাম, ভালো। এই এক্সপিরিয়েন্সেসগুলোর জন্যই এই রোড ট্রিপটা করা। অনেক রকম মানুষ দেখা যায়, জায়গা দেখা যায়। নাহলে আমরা তো ফ্লাইট ট্রেনে চলেই আসতে পারি, কি আছে, ফ্লাইটে আসবো 2 ঘন্টায় পৌঁছে যাব, বা শুধু আসা যাওয়াটাই হলো, জার্নিটা আর কিছু থাকেই না। তো একবার আমি তো সবাইকে বলবো এরকম একটা এক্সপিরিয়েন্স করতে, এরকম একটা রোড ট্রিপ লং। সোলো হলে মানে আমি তো সোলো যাচ্ছি, তো সোলোতেও অনেক মজা আছে। এরকম না যে সোলো ইজ ডিফিকাল্ট বা সামথিং। সোলোতে অনেক রকমের লোকের সাথে আপনার দেখা হতে পারে, কথাবার্তা হবে, অনেক কিছু শেখা যায়, জানা যায়। গেছি এইবার আরারিয়ার থেকে NH-27টা ডান দিকে চলে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে বাঁ দিক বা সোজা। এই যে কিষানগঞ্জ বাঁ দিক দেখাচ্ছে, শিলিগুড়ি 139, এই যে এদিক দিয়ে যেতে হবে 139। আরে ভাই ট্রাক সোজা চলে গেল পূর্ণিয়া 38 কিলোমিটার, ঠাকুরগঞ্জ 83, বাগডোগরা 128, শিলিগুড়ি 137, আর মাত্র 137 কিলোমিটার। ভাবা যায় হাতের নাগালে চলে এসেছে শিলিগুড়ি। যখন শুরু করেছিলাম এই রাইডটা তখন শিলিগুড়ি ছিল 1500 কিলোমিটার, এখন জাস্ট 137। আলাদাই ফিলিং, আলাদাই সুপার ফিলিং। বাস 137 কিলোমিটার ঠিকঠাক চালিয়ে পৌঁছে যাই, আর কিছু চাই না। আই হোপ রোডটাও এখন একটু ভালো পাবো। ঠিক আছে, দেখি রাস্তা কেমন থাকে আগে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। খাল, just look at this road man, just look at this road, পুরোটা সিমেন্টেড, কোনো অংশে কোনো এক্সপ্রেসওয়ে থেকে কম না, পুরো সিমেন্টেড রোড, স্ট্রেট রোড, সুপার ভিউ। ও লাস্টের এই রাস্তাটাতে পুরো মনটাই ভরে গেল, অসাধারণ ভিউ আর অসাধারণ রাস্তা। খারাপ তো লাগছে এতক্ষণ এত বাজে রাস্তা দিয়ে আসার পর এই রাস্তাটা পেয়ে একটু আরাম লাগছে। আরে মাথা ব্যথা হয়ে গেছিল ভাই। NH-27 মুজাফর টু আরারিয়া হচ্ছে একদম হেল রোড, হেল। বাট ঠিক আছে, 1500 কিলোমিটারের জার্নিতে 200 কিলোমিটার খারাপ থাকতেই পারে, কিছু করার নেই, কি আর বলবো। সামনে নিয়ে যাচ্ছে কি, এটা কিসের পাতা নিয়ে যাচ্ছে? ও কি ভিউ, কি ভিউ! আর কি শিলিগুড়ি আর মাত্র 130 কিলোমিটার, আলাদাই ফিল হচ্ছে, এক্সাইটমেন্ট পুরো একদম সুপার লেভেলে চলে গেছে। বেঙ্গলের সব থেকে পপুলার দৃশ্য এটা, দুই দিকে চা বাগান আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। চা বাগানের একটা আলাদাই সৌন্দর্য আছে, সেটা এই নর্থ বেঙ্গলে ভালো করে বোঝা যায়। অসাধারণ অসাধারণ চা বাগান, দেখলেই মন খুশি হয়ে যায়। ওয়েদারটাও কি হয়ে গেছে, ওহো হালকা হালকা মেঘ, তুলোর মতন মেঘ, আকাশে নীল ব্লু স্কাই, বৃষ্টির কোনো ছিটে ফোটাও নেই, অসাধারণ, একদম পিকচারাস লাগছে। তার মধ্যে এমনি এক্সাইটেড, বাড়ির থেকে মোটে আর 30 কিলোমিটার দূরে, বাগডোগরার 2 কিলোমিটার, তারপরে ডান দিকে গিয়ে সোজা বাড়ির পথ। বাগডোগরা ক্রস করে গেলাম আর বাস 10 কিলোমিটার, পৌঁছে গেছি শেষমেশ। 1500 কিলোমিটার ইন দ্য ওডো, শেষমেশ আই হ্যাভ রিচ মাই ডেস্টিনেশন। অনেকজন অনেক কিছু বলেছিল যে সম্ভব কিনা এতটা ডিস্টেন্স,
আমার এটাই মনে হয় যে একটু সেলফ বিলিভ আর একটু সাহস যে বাড়ির থেকে বেরোনোর, তাহলেই সব সম্ভব। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে অনেক ভালোভাবে সুস্থ মতো এই জার্নিটা আমি কমপ্লিট করতে পারলাম। দারুণ। বাকি তোমাদের কেমন লাগলো এই জার্নিটা প্লিজ কমেন্টসে জানিও, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর নেক্সটও আরও ভিডিওস আসবে অফবিট বেঙ্গলের, অ্যান্ড ওটাই, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সারপ্রাইজ! সারপ্রাইজ! এটা কি আমি?